দক্ষিণ বেদিয়াপাড়া পুজো মণ্ডপে শিল্পী সুব্রত ঘোষের পরিকল্পনায় ফুটে উঠেছে হিংলাজ মন্দির। দমদমে মরুতীর্থের সেই বিখ্যাত হিংলাজ মন্দির এবছরের থিম দক্ষিণ বেদিয়াপাড়ার পুজো মণ্ডপে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া থেকে জানবো কিভাবে মণ্ডপটিকে সাজানো হয়েছে। নাজিয়া, কি দেখতে পাচ্ছ সেখানকার ছবি? একেবারে এক টুকরো বালুচিস্তানকে এখানে তুলে ধরা হয়েছে। বালুচিস্তানের দুর্গম পাহাড়ের মধ্যে যে হিংলাজ মন্দির রয়েছে, যে মাতৃমূর্তি মন্দির রয়েছে সেখানে, সেই মন্দিরের আদলেই কিন্তু সেজে উঠেছে এবার ৩৬তম বর্ষে দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। প্রতি বছরই এই পুজো মণ্ডপ তাদের এই মণ্ডপ সজ্জায় দর্শকদের চমক দেন। এবারও কিন্তু সেই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এবারও সেই দুর্গম পাহাড়ের সেই হিংলাজ মন্দির, সেই মন্দিরের আদলে সেজে উঠেছে এবং মণ্ডপের মধ্যে, মণ্ডপের প্রবেশ পথ থেকেই কিন্তু সেই পাহাড়ের অনুভূতি যেমন অনুভব করতে পারবেন দর্শকরা, তেমনই কিন্তু মূল মণ্ডপে যখন প্রবেশ করবে তখনই কিন্তু আলোর বিভিন্ন খেলা এবং পাশাপাশি পাহাড়ি গা বেয়ে যে ঝর্ণার জল প্রবাহিত হয়, ঠিক সেইভাবেই কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ি গা বেয়ে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে, পাশাপাশি ঠিক যেমন পাহাড়ের একটা লুক এখানে দেওয়া হয়েছে, তেমনই ঝর্ণার গা বেয়ে যেভাবে শ্যাওলা বা যেভাবে পাথর থেকে পাথরের গা বেয়ে জল প্রবাহিত হয়, ঠিক সেভাবেই কিন্তু এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আলোর একটা খেলাও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। গুহার ভেতরে যেমন আলো আধারির একটা খেলা থাকে, সেই আলো আধারি খেলাকে কিন্তু এই মণ্ডপের মধ্যেও এসে দেখতে পাবেন দর্শকেরা। এবং এই যে মরুতীর্থ হিংলাজ, আমরা জানি উত্তম কুমার অভিনীত মরুতীর্থ হিংলাজ সিনেমা আপামর বাঙালির মন ছুঁয়েছিল এবং পাহাড়ি এলাকার মরুভূমির উপরে যে মন্দির অবস্থিত মরুতীর্থ হিংলাজ মন্দির, সেই মন্দিরের আদলে সেই মন্দিরকে কেন্দ্র করে উত্তম কুমার অভিনীত সিনেমা মরুতীর্থ হিংলাজ যেমন আপামর বাংলার মানুষের মন কেড়েছিল, সেই এই মণ্ডপও কিন্তু সেই আপামর বাঙালির মন কাড়বে এমনটা কিন্তু বলা যেতে পারে। মাতৃমূর্তির মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে বৈচিত্র্য এবং পাহাড়ি ঠিক একটা যেমন পাহাড়ি এলাকার মাতৃমূর্তি যেমন লুক থাকে, ঠিক সেরকমই কিন্তু মাতৃমূর্তি এখানে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মণ্ডপ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে একটা গুহা পাহাড়, সেই আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো এখানকার যিনি পুজোদ্যোক্তা, মেন পুজোদ্যোক্তা বলা যেতে পারে, এবং 11 নম্বর দমদম 11 নম্বরের কাউন্সিলর মৃন্ময় দাসের সঙ্গে আমরা কথা বলবো। দাদা, প্রতি বছরই কিন্তু এই দক্ষিণ বেদিয়াপাড়া একটা চমক দেয় এবং গতবারও আমরা দেখেছিলাম ঘুঙুর যে গান বা সেটাকে আপনার ঘুঙুরের ঘটা সেটাকে তুলে ধরেছিলেন, মানুষের মন কেড়েছিল, সেটা রাজস্থানের একটা শিল্প সংস্কৃতি, সেটাকে তুলে ধরেছিলেন। এবারও দেখা যাচ্ছে রাজস্থান নয় বা দেশ নয়, আপনার দেশের বাইরে চলে গেছেন। একটা সময় সেটা দেশের অঙ্গ ছিল, কিন্তু যখন অখণ্ড ভারত ছিল তখন দেশের অঙ্গ ছিল, কিন্তু যখন ভারত ভাগ হয়ে গেল তখন সেটা বাইরে চলে গেল ভারতের। কিন্তু সেই মন্দির যেখানে সবার যাওয়া সম্ভব হয় না, সেই মন্দিরের আদলে এবার মণ্ডপ তৈরি করলেন। পরিকল্পনাটা কবে থেকে গ্রহণ করলেন, কেন এই পরিকল্পনা গ্রহণ করলেন থিম হিসেবে? আমাদের এটা পরিকল্পনাটা আমাদের 6 মাস আগে থেকে গ্রহণ করা হয়েছে, কারণ এত বড় কাজ অল্প সময়ের মধ্যে সম্ভব না। আমাদের যিনি বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী, তার অনুপ্রেরণায় এটা বা তার মস্তিষ্ক প্রতিষ্ঠিত এই পরিকল্পনা। আমরা সুদূর বালুচিস্তানে যেখানে মানুষের যাওয়া খুবই অসম্ভব, সেটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি। প্লাস হচ্ছে আমাদের একটা এবার উত্তম কুমারের, আমাদের বাংলার মহানায়ক, তার শতবর্ষ, সেইটাকেও আমরা মাথায় রেখে এই পুরো থিমটাকেই সাজিয়েছি, যাতে সাধারণ মানুষ যারা কোনোদিন অবধূতের সিনেমা দেখেছিল মরুতীর্থ হিংলাজ, কি কঠিন পথ তারা যাচ্ছে, তাদের মধ্যে পারস্পরিক অপরাধবোধ একটা, সেই চিত্রনাট্যের আমরা সিনেমায় দেখেছিলাম, কিন্তু আমরা সেটাই, সেই বিখ্যাত গানও আমাদের আজকে থিম সং, সেই সব কিছুই আমরা এখানে মানুষ এলে উপভোগ করতে পারবে। তারা হয়তো কেউ ওখানে যেতে পারবে না, কিন্তু এখানে এসে
সেই স্বাদ নিতে পারবে। আমরা যত দূর সম্ভব চেষ্টা করেছি সেটা ফুটিয়ে তোলার। মাতৃমূর্তিতেও দেখছি একটা সেরকম আদল দেওয়া হয়েছে, একটু মাতৃমূর্তি সম্পর্কে বলুন। আমাদের যে মেন আর্টিস্ট মানে সুব্রত ঘোষ মহাশয়, তারই হচ্ছে মস্তিষ্ক প্রচলিত এই মাতৃমূর্তি তৈরি হয়েছে। কারণ দেখবেন মাতৃমূর্তিটা একটা তামাটে ধরন, যেমন পাহাড়ের যে দেবতারা যেমন হন তেমন আমাদের এইখানকার সমতলের দেবতা, সে তাদের কালারের অনেক ডিফারেন্স থাকে, সেটাকেই আমরা তার সাথে সামঞ্জস্য রেখে সেইভাবেই আমরা মাতৃমূর্তিটাকে এবার আমাদের এখানে আমরা স্থাপন করেছি, যাতে মানুষ এসে সেই পাহাড়ের অনুভূতিটাই, যে পাহাড়ে ঢুকছে সেই অনুভূতিটাই এখানে অনুভব করতে পারে। আলোকসজ্জাও দেখা যাচ্ছে, একটা আলো আধারি খেলা, অর্থাৎ গুহার ভেতরে যে আলো আধারির একটা খেলা থাকে, গুহার পাথর ঠিকরে যে সূর্যের আলো প্রবেশ করে এবং একটা অন্যরকম অনুভূতি থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোকসজ্জার মধ্যে। একদম, আমরা আমাদের পরিকল্পনায় দেখেছি ন্যাচারালিটি, আমরা ইকো ফ্রেন্ডলি সব জিনিস দিয়ে আমরা এই মণ্ডপ বানিয়েছি। আমরা যে বাঁশ, বেড়া, কাঠ, চট, প্লাস্টার অফ প্যারিস পুরোটাই ইকো ফ্রেন্ডলি। আমাদের এখানে কোনো রং ব্যবহার করা হয়নি, যে রং ব্যবহার করে মানুষের ক্ষতি হবে, এরপরে তো প্যান্ডেলটা হবে, সেই জন্য আমরা পুরোটাই এটা পরিবেশ বান্ধব হচ্ছে একটা প্যান্ডেল। সুতরাং আমরা তৈরি করেছি, তার সাথে সাথে যে পরিবেশটা, পাহাড়ের যে ভেতরের যে গুহায় গেলে যে পরিবেশটা পাওয়া যায়, একটা স্যাঁতস্যাঁতে ভাব, একটা বিভিন্ন জায়গা থেকে ঝর্ণা নেমে এসছে এবং আবছা আলো, সেই আলো বিভিন্ন জায়গা দিয়ে সূর্যের রশ্মিকণা ঠিকরে ঢুকছে, সেটাকেই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। মণ্ডপে ঢুকতে আমরা দেখলাম যুদ্ধ কামান রাখা আছে, অর্থাৎ একটা যে অস্থিরতা পরিস্থিতি, একটা যে আমরা দেখেছি কিছুদিন আগে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বালুচিস্তান এবং পাকিস্তানের মধ্যে, তো সেক্ষেত্রে সেই অস্থির একটা পরিস্থিতি, সেটাকেও একটা আপনারা বোঝাবা যে সেই রকম জায়গাতে একটা মাতৃমূর্তি, একটা শান্তির জায়গাও রয়েছে মানুষের। একদম, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে হচ্ছে আমরা কখনোই কারোর উপরই, ভারতবর্ষ হচ্ছে শান্তির দেশ, ভারতবর্ষ কখনোই কারোর উপর আক্রমণ করে না, কিন্তু কেউ যদি প্রতি আক্রমণ করতে আসে তার সমুচিত জবাব ভারতবর্ষ দেয়। তাছাড়া দেখছেন বালুচিস্তানেও কিভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে, বালুচিস্তানের মানুষও আজকে স্বাধীনতার জন্য লড়াই করছে, সেই পরিকল্পনাটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। বালুচিস্তান আজকে মানুষের যে চাহিদা, মানুষের যে ন্যূনতম চাহিদা, সেটা হচ্ছে আজকে বিভিন্ন দেশের মধ্যে, যে দুটো পারস্পরিক দেশের যে মধ্যে যে অস্থিরতা, সেটা বালুচিস্তান তার মধ্যে অন্যতম। সেই বালুচিস্তানকেও আমরা সেই দেখিয়ে দিয়েছি, সেই জন্যই তার প্রতীকী হিসেবে আমরা দুটো যুদ্ধের ট্যাঙ্ক রেখেছি। অর্থাৎ একেবারেই নাজিয়া বোঝাই যাচ্ছে যে এই সুন্দরভাবে মন্দিরটি তুলে ধরা হয়েছে, হিংলাজ মন্দির, অর্থাৎ মরুতীর্থে মানুষ যেতে না পারুক, কিন্তু দক্ষিণ বেদিয়াপাড়ার এই পুজো মণ্ডপে ঢুকলেই সেই স্বাদ পাওয়া যাবে। এই টোটাল পুজো মণ্ডপটি তৈরি করতে ঠিক কতটা সময় লেগেছে, বা এখনো পর্যন্ত দর্শনার্থীরা আসতে কি শুরু করেছেন? অন্যান্য পুজো মণ্ডপে আমরা যেমন দেখছি যে দেবী পক্ষের সূচনা হতেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, এখানে কি আসতে শুরু করেছেন নাজিয়া? দেখো, আসছেন দু একজন দর্শক দেখতে, এবং কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এই মণ্ডপের উদ্বোধন হয়নি, আজকেই এই মণ্ডপের উদ্বোধন রয়েছে। হবে আমাদের কিংবদন্তি নায়িকা এবং মরুতুত্ব হিংলাজের যে নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়, তিনি আজকে এসে আমাদের মণ্ডপ উদ্বোধন করবেন সন্ধেবেলা। ইতিমধ্যেই তারপর থেকেই আমরা এখন মণ্ডপে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, তারপর থেকেই মানুষের ঢল নামবে আমাদের এই মণ্ডপে, এবং চারিদিকে যা মানুষের উচ্ছ্বাস, আমাদের হচ্ছে এই মণ্ডপ এবার জনপ্লাবনে ভরে উঠবে। তবুও দেখা যাচ্ছে যে মানুষ সইতে মানে অপেক্ষা করতে পারছেন না, রাস্তা দিয়ে যেতে গিয়ে অনেকেই ভাবছেন একবার ঘুরে যাই আমরা। অনেকেই রিকোয়েস্ট করছে, তারা হয়তো থাকবেন না, কেউ বাইরে যাবেন,
হচ্ছে তাদের অনুরোধে কয়েকজনকে আমরা প্রবেশ করতে দিয়েছি, কারণ সবারই তারা হচ্ছে দেখতে চাইছে যে আমরা একটু দেখে যাই, আমরা তো দেশের বাইরে যাব বা কেউ হচ্ছে রাজ্যের বাইরে যাব, তাদের জন্যই স্পেশালি কয়েকজনকেই আমরা অনুমতি দিচ্ছি। তাছাড়া আমরা এখনো পর্যন্ত প্যান্ডেলে বা ঠাকুর দর্শনে কাউকে অনুমতি দিচ্ছি না। আজ বিকেল থেকে সর্বসাধারণের জন্য আমরা মণ্ডপ খুলে দেবো সবার জন্য। মানে আজ বিকেল থেকে কিন্তু দর্শকেরা এখানে আসতে পারবেন, মাতৃমূর্তি দর্শন করতে পারবেন, মণ্ডপ পরিদর্শন করতে পারবেন, কারণ আজকেই হয়ে যাচ্ছে এই দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের উদ্বোধন। এবং কিংবদন্তি নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়, যিনি মরুতীর্থ হিংলাজে সিনেমার অভিনেত্রী ছিলেন, নায়িকা ছিলেন, যিনি উত্তম কুমারের সঙ্গে সেই সিনেমাতে অভিনয় করেছিলেন, তিনি আজকে আসবেন। এবং একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট বলা যেতে পারে, তার কারণ উত্তম কুমার সেই সিনেমা, উত্তম কুমারের শতবর্ষ, এবং তাকে সম্মান জানাতেও কিন্তু এই থিমকে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যেমন সুদূর দুর্গম পাহাড়ের মধ্যে অবস্থিত মাতৃ মন্দির, এবং সেই মন্দিরকে যেমন দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন, দর্শকদের সামনে তুলে ধরছেন, মণ্ডপের মাধ্যমে তুলে ধরছেন এই পুজো কমিটির উদ্যোক্তারা, তেমনই কিন্তু উত্তম কুমারের 100তম জন্মবার্ষিকী, এবং সেই জন্মবার্ষিকীতে উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতেও কিন্তু এই থিমকে বেছে নেওয়া হয়েছে। একেবারেই, অর্থাৎ আজ উদ্বোধন হবে এই পুজো মণ্ডপের এবং তারপরেই ভিড় জমতে শুরু করবে মানুষের, এমনটাই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ নাজিয়া আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রেখেছিলাম দক্ষিণ বেদিয়াপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে।